একবারে কথা খতম, কথা শেষ। আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর দয়া পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই, তাহলে আমাকে কার অনুসরণ করতে হবে? আল্লাহ রসুলের। তিনি যেভাবে দাঁড়িয়ে রেখেছেন দাঁড়িয়ে রাখতে হবে, তিনি যেভাবে চলতেন সেভাবে চলতে হবে, তিনি যেভাবে মানুষের সাথে আদান প্রদান করতেন সেভাবে করতে হবে, তিনি যেভাবে সাংসারিক জীবনে স্ত্রীদের সাথে বৈচিত্র্য সম্পূর্ণ এক নম্র চরিত্রের আচরণ করতেন সেভাবে আমাদের করতে হবে। স্ত্রীদের সাথে, পিতামাতার সাথে তিনি যেভাবে আচরণ করতে বলেছেন, তিনার কথাকে, তিনার চলনকে, তিনার মৌনসম্মত আমলগুলিকে নিজের ব্যক্তিগত জীবনে, প্র্যাকটিক্যালি জীবনে আমলে পরিণত করা, এটাই হলো নবীজির অনুসরণ করা। লাভ কি? প্রথম নাম্বার লাভ হচ্ছে যে আমি যদি নবীজির মতো চলি তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে, আমাকে আল্লাহ ভালোবাসবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ২ নম্বর লাভ হচ্ছে যে আমার অতীতের পাপ, আমার জীবনের পাপ, আমার দ্বারা হয়ে যাওয়া পাপ, আমার দ্বারা ঘটে যাওয়া পাপ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, আমি যদি নবীজির মতো অনুসরণ করতে পারি তাহলে আমার গুনাহ খাতাকে, পাপ রাশিকে, পাপ সমূহকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমরা কটা লাভ পেলাম? ২টা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ আমার প্রতি দয়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে ক্ষমা করে তিনি ক্ষান্ত হন না, বরঞ্চ তার প্রতি দয়া অনুগ্রহ করেন যাতে ভবিষ্যতে বান্দা আর পাপের দিকে না যায়। আল্লাহ তাআলা দয়া করেন। সম্মানীয় দর্শক, আজ আমরা এখানে সবচেয়ে বড় ফল্ট, আমাদের সবচেয়ে বড় এখানে ফলস, আমরা দুর্বল যে আমরা নবীজির অনুসরণ করতে পারি না। কোন রাজনীতিবিদ কিভাবে কথা বলে সেটাকে আমরা অনুসরণ করতে পারি, কোন টিচার্স কিভাবে শিক্ষা দিতে পারে তার আমরা অনুসরণ করতে পারি, কোন খেলোয়াড় কিভাবে ব্যাটিং করে সেটা আমরা অনুসরণ করতে পারি, কে কোন ভাবে সিগনেচার করে আমরা সেটা অনুসরণ করতে পারি, কে কোন ভাবে প্যান্ট পরে সেটা আমরা অনুসরণ করতে পারি, কে কিভাবে চশমা পরে সেটা আমরা অনুসরণ করতে পারি, কে কিভাবে খায়, কোথায় খায়, কেমন করে খায় সেটা অনুসরণ করতে পারি। দুর্ভাগ্য এবং দুঃখ এবং পরিতাপের বিষয়, ভারাক্রান্ত